বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত টি-20 সিরিজ প্রসঙ্গ। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের অধীনে বছরে প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আমিরাতের মুখোমুখি টাইগাররা। 2026 বিশ্বকাপ পরিকল্পনায় স্কোয়াড গঠনে মনোযোগের পাশাপাশি জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় সিমন্স শিষ্যরা। দলের সবাইকে চাপমুক্ত হয়ে ইতিবাচক ক্রিকেটের পরামর্শ লিটনের। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। দুবাইয়ে এক ভিন্ন শুরুর অপেক্ষা। শুধু 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু নয় শুধু বছরে প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে মাঠে নামা। এ ম্যাচ দিয়ে যে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক পথ চলা শুরু লিটন কুমার দাসের। পাকিস্তান সফরের আগে প্রস্তুতির সিরিজ, তবে আন্তর্জাতিক ক্রিকেট বলেই প্রস্তুতির সুযোগ নাই। অনুশীলনে তাই মনোযোগের পুরোটাই। প্রথম ম্যাচের আগে মোটে 2 সেশন পাওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দুটো গেমে যেন জিততে পারি, এটা ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমরা আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি। দল হিসেবে আরব আমিরাত যতটা জুজুর ভয় ধরাবে, তার চাইতেও বেশি অস্বস্তি এই ফরম্যাটে টাইগারদের ব্যর্থতা। যদিও সবশেষ সিরিজেই ক্লিন সুইপ করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে একাদশ সাজানো আর 26-এর বিশ্বকাপ নিয়েই মনোযোগ অধিনায়কের। স্কোয়াডে 5 পেসার, যেখানে উইকেটের বিবেচনায় সুযোগ মিলবে সর্বোচ্চ 3 জনের। এ ম্যাচ খেলেই আইপিএলে উড়াল দেবেন মুস্তাফিজ। তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ, না দুজনেই সেই সিদ্ধান্ত ম্যাচ ডের উইকেট দেখে। রিশাদ অটো চয়েস, একাদশে থাকছেন শামীম পাটোয়ারিও। দলের সবার কাছেই অধিনায়কের চাওয়া স্পষ্ট। মেসেজ একটা জিনিসই থাকবে যে ফিল ফ্রি সবাই, যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস। তো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্য ঘরের মাঠে আমিরাতকে যে হালকাভাবে নেয়ার সুযোগ নেই তা জানা লিটনের, তাই তো ঠিক করেছেন গেম প্ল্যান। ইউএর মাঠে অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমও অনেক ভালো, আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। শারজায় বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন আমিরাতের প্রবাসী দর্শকরা। এ পর্যন্ত ইউএর বিপক্ষে খেলা 3 টি-20-তে শতভাগ জয় টাইগারদের। মোস্তাফিজকে দলে নেয় ভারতের উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাককে লজ্জাজনক বলছেন দেশের ভক্তরা। খেলাধুলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভারতের এসব সমর্থক ছোট মানসিকতার পরিচয় দিয়েছে বলে মনে করেন তারা। এছাড়া ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন দুদেশের ক্রীড়াবিদদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধকে সমর্থন দেওয়ার বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। ভারতের বিরাট রোহিতদের ভক্ত কম নয় বাংলাদেশে। দলটাকে সমর্থন জানাতে আকাশী নীল জার্সি পরতেও দ্বিধা থাকে না দেশের অনেকের। তবে ভারতীয়দের অনেকের মনেই নেই বাংলাদেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা। নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এদেশের অ্যাথলিটদের প্রতিও। রেকর্ড মূল্যে আইপিএলে মুস্তাফিজ, তবে এই ফিজকে দলে নিয়ে উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর তোপের মুখে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটিকে বয়কটের ডাকও দিয়েছেন তারা, যার কারণ 2 দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। কিন্তু স্পোর্টসের সঙ্গে পলিটিক্স মেশানো কি আদৌ যৌক্তিক? এটা খুবই হাস্যকর এবং লজ্জাজনক বিষয় যে একজন প্লেয়ারের জন্য পুরো একটা টিমকে একদল সমর্থক গোষ্ঠী বয়কট করবে। এটা নিচু মন মানসিকতা পরিচয় দিচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতোই না আর কি। খেলাধুলা এটা মানে মানুষের একটা ইমোশন, খেলাধুলা থাকতে হবে খেলাধুলার মতো, রাজনীতির মতো। তাদের উগ্রতা, তারা মানে ভারত যে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারই বহির্প্রকাশ হিসেবে তারা এটা মানে প্রকাশ করতেছে। ইতিমধ্যে আইপিএল খেলতে মুস্তাফিজের ছাড়পত্র মিলেছে বিসিবি থেকে। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষেই ফিজ উড়াল দেবেন ভারতে। মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাকগার্ক ফিরতে না চাওয়ায় বিকল্প হিসেবে কাটার মাস্টারকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেশের ভক্তদের মাঝে। প্লেয়ারের সংকটের কারণে মুস্তাফিজ নেওয়া হচ্ছে। যদি মুস্তাফিজ দেখেন আইপিএল থেকে ভালো কিছু করতে পারে, তাহলে অবশ্যই আমরা বিশ্বকাপেও ভালো কিছু করতে পারবো। একটা গ্রুপ আছে যারা চায় না যে ও খেলুক, কিন্তু অনেক গ্রুপ কিন্তু আছে যারা চায় যে খেলুক। দেশ এক জিনিস, যুদ্ধ এক জিনিস, আর খেলা অন্য জিনিস। আমরা যতই শত্রু হই না কেন, খেলতে গেলে আমরা ভ্রাতৃত্বের একটা বন্ধনে জড়িয়ে যাই। এদিকে কদিন আগে ভারত পাকিস্তান সংঘাতের জেরেই বন্ধ হয়েছিল বিশ্বের অন্যতম সেরা 2 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ও
PSL। সংঘাত ইস্যুতে সরব ছিলেন দুদেশের অ্যাথলিটরাও। স্পোর্টসম্যানশিপ ভুলে অনেকেই সমর্থন দিয়েছেন যুদ্ধকে। বিরাট কোহলি, বাবার আজম, আরও কত আছে, আমরা সবাই তাদের সাপোর্টার্স। বাংলাদেশ, ইন্ডিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড তাদের সাপোর্টার্স আছে। এখন তারা যেই বিষয়ে কথা বলবে, তাদের হোল ফ্যান বেস সেই বিষয়টার দিকেই খেয়াল বেশি দিবে। যুদ্ধ নয়, শান্তি বা এরকম কিছু যদি বার্তা পৌঁছাতে পারতো তাদের ফলোয়ারদের, তাহলে এটা মনে হয় ভালো হতো। ক্রীড়াঙ্গনকে সবসময় রাজনীতির বাইরে রাখার অনুরোধ বাংলাদেশের সচেতন নাগরিকদের। রাকিবুল হাসানের অলরাউন্ডিং পারফরম্যান্সে রাজশাহীতে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে 34 রানে হারিয়েছে ডেভিড হেম শিষ্যরা। আগে ব্যাট করে শুরুর বিপর্যয় কাটিয়ে মাহফুজুর রাব্বির 50-তে স্কোরবোর্ডে 225 রান তোলে বাংলাদেশ। জবাবে 191 রানে অল আউট সাউথ আফ্রিকা। 42 রান আর 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা রাকিবুল, সিরিজ সেরা অধিনায়ক আকবর আলী। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শেষ বিকেলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ তখন হেলে পড়েছিল সাউথ আফ্রিকা ইমার্জিং দলের দিকে। ততক্ষণে নবম উইকেটের পার্টনারশিপে 42 রান তুলে ফেলেছিলেন এনকোবনি ম্যাকাউইনা আর শেপটুলি। তখনই দৃশ্যপটে রাকিবুল লেগ বিফোরে ফেরেন গলার কাটা টুলি, রান আউটে কাটা ম্যাকাউইনা। সিরিজ বাংলাদেশের। শেষ বিকেলের মতোই ক্ষণে ক্ষণে বদলেছে ম্যাচের রং। প্রথম দুই ওয়ানডের মতো হাই স্কোরিং নয়, তবুও শুরুতে ধুকেছে বাংলাদেশ। জিসানের পরিবর্তে এদিন ওপেনিং করতে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ব্যর্থ। দারুণ শুরু পেলেও স্কোর বড় করতে পারেননি রাফসান আরিফুলরা। What a catch! Attack is the best defense, এই মন্ত্রে আগ্রাসী আকবর। তবে 38-এ থামতে হয় তাকেও। প্রীতম, জীবন, ওয়াসিরাও দ্রুত ফিরে গেলে 118 রানে 8 উইকেট খুইয়ে রীতিমতো ধুকছিল বাংলাদেশ ইমার্জিং দল। এর পরের গল্পে কেবলই রাকিবুল আর রাব্বির প্রতিরোধ। রাব্বি প্রমাণ করলেন কেন নম্বর 7-এ তাকে নিয়ে এত আলোচনা। অবশ্য চাপের মুহূর্তেই তো রাব্বির সেরাটাই বের হয়ে আসে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটা ম্যাচে দেখা গেছে সেই ঝলক। নবম উইকেটে এ দুজনার 84 রান বাংলাদেশকে দিল দারুণ একটা লাইফলাইন। অপর প্রান্তে রাকিবুল আগ্রাসী 5-4 2 ছক্কায় 42 রানে তিনি যখন ফিরলেন, লাল সবুজের স্কোরবোর্ড ততক্ষণে পার করেছে 200। রাব্বির ব্যাট থেকে আসে 58, বাংলাদেশ থামে 225-এ। রাজশাহীর উইকেটে এই সিরিজে আগের 4 ইনিংসে পার হয়েছে 300 রান। তাই তো 225 ডিফেন্ড করতে হতো দারুণ কিছু। ব্যাটিং এর পর তাই করে দেখালো রাব্বি রাকিবুল জুটি। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে এই দুজনা তুলে নিলেন 6 উইকেট, যার 4টাই রাকিবুলের। শেষ পর্যন্ত 191 রানে থামতে হয় সাউথ আফ্রিকাকে। গোটা টুর্নামেন্টে 210 রানের সঙ্গে দারুণ ক্যাপ্টেন্সি। সিরিজের সঙ্গে ম্যান অব দ্য টুর্নামেন্ট বাংলার কাপ্তান আকবর আলী। ম্যাচ সেরা রাকিবুল। 20 মে সাগরিকায় শুরু দুই দলের প্রথম 4 দিনের ম্যাচ। ন্যাশনাল টিম ছাড়া অন্য দলের খেলায় দেশের মাঠে দর্শক খরা কাটেই না। অনেক সময় জাতীয় দলের সিরিজেও গ্যালারি থাকে দর্শক শূন্য। অথচ বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজে লোকে লোকারণ্য রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। হাই স্কোরিং ম্যাচ হওয়ায় প্রশংসা কুড়িয়েছে এই ভেন্যুর উইকেট। সবকিছু বিবেচনায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএল এর ম্যাচ চাইছেন ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত, অনুরাগী তথা রাজশাহীবাসী। পাশাপাশি ড্রেসিং রুম, গ্যালারি আর ফ্লাড লাইটের সংস্কারের দাবিও জানান তারা।